নমস্কার। আজ আমি শুরু করছি আরেকটি নতুন গল্প। গল্পের মধ্যে লুকিয়ে থাকে আমাদের বাস্তব জীবন। কোনো কন্যা পরিবার থেকে আরেক পরিবারে বিবাহ সূত্রে আসে। এই মেয়েরা আসে কোনো পরিবারের বৌমা হয়ে। শাশুড়িকে ও ছেলেকে ভাবতে হবে যে একটা বাবা মা 18 বছর তাকে খাইয়ে পড়াশোনা করিয়ে তোমার অর্থাৎ ছেলের হাতে সারা জীবনের জন্য অর্পণ করে দিয়েছে। সেই স্ত্রীকে কতটা ভালোবাসা দিয়ে আমার ঘরে আপন করে তুললে তার জন্মদাতা বাবা মাকে ভুলে শ্বশুর ও শাশুড়িকেও আপন করে নেবে। এটা যেমন ছেলেকেও বুঝতে হবে, তার সঙ্গে সঙ্গে বৌমাকেও বুঝতে হবে। তার শ্বশুর শাশুড়িকে এখন নিজের বাবা মা ভাবতে হবে। এই মেলবন্ধনে গড়ে ওঠে এক সুখী পরিবার। সংসারে অভাব অনটন থাকলেও একটা বৌমাই পারে সেই সংসারকে সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দময়ী সংসার গড়ে তুলতে। সংসারের অনেক শাশুড়ি নিজের জীবনের কষ্টের কথা উল্লেখ করে যেন সেই বৌমাকেও কষ্টের মধ্যে জীবন কাটাতে হবে। কিন্তু এটা হলে সংসারে অশান্তি নেমে আসবে এবং সংসার এক ভারাক্রান্ত সংসার হয়ে উঠবে। আবার এমনও দেখা যায় যে যখন শাশুড়ি কোনো আত্মীয় আসবে তখন তাদের জন্যে বৌমাকে ভালো ভালো পছন্দ মতো খাবার তৈরি করার কথা বলবে এবং দায়িত্ব দেবে। কিন্তু যখন বৌমার বাপের বাড়ির কোনো আত্মীয় আসবে তখন শাশুড়ি বলবে যে অত কিছু করতে হবে না, সাধারণ খাবারের কথা বলবে এবং শাশুড়ির মুখ ভার হয়ে থাকবে। তখনই শুরু হয় দ্বন্দ্ব। এই জায়গায় শাশুড়ির কর্তব্য সমস্ত আত্মীয়কে সমান চোখে দেখা, তবেই সংসার সুখের হয়ে উঠবে। তাই সমস্ত শাশুড়ি ও বৌমাকে বলবো যে যত বেশি শাশুড়ি বৌমাকে এবং বৌমা শাশুড়িকে ভালোবাসবে তখনই সংসারে থাকবে শান্তি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ফলো ও সাবস্ক্রাইব লাইক করে দেবেন এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের মধ্যেও এই বার্তাটা পৌঁছে থাকে এবং তারাও এই সংসারে শান্তি বজায় রাখতে পারে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।